নদিয়ার কৃষ্ণনগর বেলেডাঙ্গা রেলগেট বর্তমানে এই রেলগেট নিয়ে বহু চর্চা। জনবহুল রাস্তা তৎসহ জেলা হাসপাতালের একমাত্র আসার পথ এই রেলগেটের উপর দিয়েই। তবে দীর্ঘক্ষণ রেলগেট পড়ে থাকার কারণে কখনো যাত্রী হয়রানি, কখনো বা রোগীরা সময়মতো পৌঁছতে পারছেন না হাসপাতালে। সমস্যায় পড়তে হচ্ছে নিত্যযাত্রী থেকে শুরু করে রোগীর পরিবারদের। একাধিকবার এই রেলগেটের কাছে আন্ডার 5 কিংবা ওভারব্রিজের দাবি করেছিলেন শহরবাসী। ভোট এসেছে, ভোট গেছে, প্রতিশ্রুতি মিললেও কাজ হয়নি কোনো। অপরদিকে যানজট বেড়ে যাওয়ার কারণে নিত্যদিন বেড়েই চলেছে মানুষের হয়রানি। সাধারণ মানুষ থেকে রাজনৈতিক ব্যক্তিত্ব সকলেই এই রেলগেট নিয়ে সরব হয়েছেন। দ্রুত সুরাহা করুক রাজ্যের সরকার কিংবা কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। নিত্যদিনের হয়রানি থেকে মুক্তি পাক রোগীর পরিবার থেকে শুরু করে সাধারণ মানুষ ও নিত্যযাত্রীরা। তবে ঘটনা প্রকাশ্যে আসতেই আবারও রাজ্য সরকার এবং কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। তাদের দাবি, সাংসদ হওয়ার পর থেকে একাধিকবার এই বিষয়টি জানলেও তিনি কোনো পদক্ষেপ করেননি। অতি দ্রুত যদি এই সমস্যার সমাধান না হয় তাহলে দিনের পর দিন সাধারণ মানুষের ভোগান্তি বাড়বে। সরকারের উচিত সাধারণ মানুষকে প্রতিশ্রুতি দিয়ে সেই প্রতিশ্রুতি পালন করা, কিন্তু তারা তা করছেন না। এই নিয়ে বিজেপি একাধিকবার আন্দোলন করলেও সরকার কোনো রকম পদক্ষেপ নেয়নি। তবে ভবিষ্যতে বিজেপি আরো বড় আন্দোলনের মধ্য দিয়ে সাধারণ মানুষের চাহিদা কিভাবে পূরণ করা যায় তার জন্য লড়াই করবে। অপরদিকে তৃণমূলের দাবি, বিগত দিনে তাপস পাল এবং বর্তমান সাংসদ মহুয়া মৈত্র দুজনেই এই সমস্যার কথা রেল দপ্তরকে জানিয়েছেন, কিন্তু রেল দপ্তর উদাসীন। তাই সাধারণ মানুষের অসুবিধা এবং এলাকার যানজট প্রতিনিয়ত বেড়েই চলেছে। অবিলম্বে রেল দপ্তর যদি ইতিবাচক পদক্ষেপ না করে তাহলে সাধারণ মানুষের অপরিসীম অসুবিধা হবে। এই রেলগেটের উপর দিয়ে নদিয়া জেলা হাসপাতালে আসার একমাত্র পথ। স্বভাবতই জনবহুল এই রাস্তায় দীর্ঘ সময় ধরে রেলগেট পড়ে থাকার ফলে সমস্যার সম্মুখীন হতে হয় যাত্রীদের। ছোট গাড়ি, টোটো, মোটর বাইকের সারিতে সৃষ্টি হয় তীব্র যানজট। তা থেকে নিষ্কৃতি পেতে লেগে যায় দীর্ঘ সময়। এই রেলগেটের কাছে ওভারব্রিজের দাবিতে এর আগেও সরব হয়েছিলেন শহরবাসী, তবে তা ফলপ্রসূ হয়নি। অথচ ভোটের সময় প্রতিশ্রুতির বন্যা বইয়ে দেন স্থানীয় নেতারা। রাজ্য সরকার এবং কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র অবিলম্বে এই সমস্যা সমাধানে ইতিবাচক পদক্ষেপ করুক, এমনই দাবিতে আরও একবার সরব হলেন শহরবাসী। আমাদের সাংসদ এর আগে যিনি ছিলেন তাপস পাল থেকে শুরু করে আমাদের বর্তমান যিনি সাংসদ কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের মহুয়া মৈত্র বারবার চিঠি দিয়েছে যে এখানে এসে যেন সার্ভে করে এই প্রবলেমটা যেন সলভ করা হয়, যাতে এই এত পরিমাণ মানুষের যে সমস্যা হচ্ছে দৈনন্দিন সেই জায়গাটা থেকে আমরা যাতে বেরিয়ে আসতে পারি। সব থেকে অবাক করা বিষয়, এখানকার সাংসদ মহুয়া মৈত্র যিনি আছেন তিনি কৃষ্ণনগরের মানুষের সুখ দুঃখ নিয়ে তিনি পার্লামেন্টে একবারও তিনি তার কথা রাখেন না। তিনি ব্যবসায়ীদের সমর্থনে কথা বলেন। আজকের যে রেলগেটের যে সমস্যাটা, সেই সমস্যাটা শুধু কৃষ্ণনগরের সমস্যা নয়, এটা সারা জেলার সমস্যা।